সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবীর একজন সাহাবী ছিল, নাম হচ্ছে হযরতে আলকামা। নাম কি? আরো জোরে বলুন। এই আলকামা 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা করতো, নবীজির সাথে থাকতেন। এই আলকামা মৃত্যুর বিছানায় পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আলকামার মুখে কলমা উচ্চারণ হচ্ছে না। আলকামার কলমা বন্ধ হয়ে গেছে। মওতের বিছানায় পড়ে কলমা বন্ধ হওয়া লক্ষণ ভালো না খারাপ? কথা কন না। অনেকের জবান আল্লাহ মওতের 1 সপ্তাহ আগে তার জবানটা বন্ধ হয়ে যায়, এরকম মানুষ এই জমিনে আছে না নাই? যখন আছে না নাই? সারা জীবন কোরআনের বিপক্ষে তুমি অবস্থান নিয়েছ, আলেমদের দেখে নাক ছিটকাইছ, কোরআনের কথা বললেই তোমার গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। আল্লাহ বলে আমি তোর জবানটাকে মৃত্যুর আগে আমি কেড়ে নেব। কথা ঠিক না বেঠিক? মওতের বিছানায় পড়ে যায়, ডানে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, চোখ দিয়ে টস টস করে পানি বের হয়। নাতি ছেলে কলমার তালকিন দেয়, দাদার কিছুই বলতে পারে না। ওই সময় বান্দা আফসোস করে বলে, লাউলা খাতানা ইজা আল আজালিল কারিব, আল্লাহ গো আমাকে কয়েক মিনিট একটু সময় দাও, আল্লাহ আমি ভালো হয়ে যাব। কি হব? জোরকন না। আমার মতন ভালো মানুষ আর মাঝগ্রাম কল্যাণপুর খুঁজে পাওয়া যাবে না। চোখ দিয়ে দর দর করে পানি বের হয়। আল্লাহ বলে আমার সোনার চাঁদ। কিসের চাঁদ? আরো জোরে কন। তোর হায়াত দিছিলাম 75 বছর। কয় বছর? আরো জোরে বলুন। এ হায়াতের পরও তুই আমার কথা মানিস নাই, আমার বিধান মানিস নাই। আরে খালি লাভে লাভ, লাভে লাভ। একদল আছে না নাই? জোরকন আছে নাই? লাভে লাভ বোঝেন না? সুদি সুদ। একদিনই তোর সব ওয়াজ করা যায় না। ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ বলবে সোনার চাঁদ তোকে প্যাকেট করে আমি আল্লাহ জাহান্নামে পৌঁছে দেব। যারা নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হযরতে আলকামা মওতের বিছানায় পড়ে গেছে। মা বোনেরা আমার, এই আলকামা কলমা পড়তে পারছে না, মওতের বিছানায় পড়ে নবী আমার বললেন, ও বিলাল, ধর্ম আছে 3500-এর অধিক ধর্ম। কথা ঠিক না বেঠিক? এই 3500-এর ধর্মের মধ্যে একমাত্র আল্লাহর কাছে পছন্দনীয় জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম ধর্ম। আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে পছন্দনীয় জীবন ব্যবস্থা হচ্ছে দিন ইসলাম। যখন না সুবহানাল্লাহ। একটা ধর্মের সাথে আর একটা ধর্মের মিল আছে না নাই? হ্যাঁ, হিন্দুদের সাধু শিবা যেখানে, নারার তন্ত্রের লোক সেখানে আছে না নাই? কথা কন। ওরাও যায়, ওরাও যায়। খ্রিস্টানরা বলে ইহুদিদের ওটাও ধর্ম, ইহুদিরা বলে খ্রিস্টানদের ওটাও ধর্ম। শ্রী চৈতন্য দেবের ধর্ম বলে সনাতন ধর্ম ওটাও ধর্ম। এক ধর্ম আর এক ধর্মকে স্বীকৃতি দেয়। ভাইজান নামার আমাদের বহু দূরে যাব না, কল্যাণপুরের বটর বাড়িতে যে সাধু শিবা হয়, হয় কি হয় না? কথা কন না। ওখানের কিছু বাউল তন্ত্রের লোক যায় কি যায় না? আমি কি ভুল বলছি না ঠিক বলছি? হ্যাঁ। আবার কল্যাণপুরের কিছু মুসল্লি তারা বলে, হুজুর ওদের যে খিরি এত স্বাদ, ওরে ভরা ভরা কপাল কুড়িয়ে গেলে এরকম কথাই মুখ দিয়ে বের হয়। কথা ঠিক না বেঠিক? ওরা কি ভুল করে হলো কি আমাদের মিলাদ অনুষ্ঠানে জীবনে আসে? তাহলে শ্রী চৈতন্য দেবের ধর্ম, ওরা বলে সনাতন ধর্ম ওটাও ধর্ম। এক ধর্ম আর এক ধর্মকে স্বীকৃতি দেয়। কেউ বলছে আমরা যাব মায়াঘাট পার হয়ে, কেউ বলছে যাব সিরাজগঞ্জ পার হয়ে, কেউ বলছে আরিসা হয়ে যাব, সব এক জায়গা। কিন্তু আল্লাহর কোরআন বলে, আল্লাহ বলেন আমার কাছে যাওয়ার রাস্তা, যাওয়ার পথ হচ্ছে একমাত্র সোজা রাস্তা। যখন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যাওয়ার রাস্তা সোজা রাস্তা না বাঁকার রাস্তা? হ্যাঁ। লালনের তিরোধান হলো, লালনের কি হলো? তিরোধান। ওরা দেহ ত্যাগ করে। কি করে? কথা কন না। আমি চলে আসতেছি আর কুষ্টিয়া থেকে আসতে পারি না।
একজন বলছে হুজুর জীবনে ওয়াজ করে আর কি করলেন, লালনের তিরোধানে এবার লক্ষ লক্ষ লোক হয়েছে। আমি বললাম শয়তান তার বসে নাই, শয়তান তার কাজ চালাই যাচ্ছে। কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলুন। ওরা বলে তোরা সোনার মানুষ হবি। কিসের মানুষ? মানুষ ভজিলে সোনার মানুষ। আরে মানুষ ভজিলে আল্লাহ পাওয়া যাবে, রাসূল পাওয়া যাবে, একথা রাসূল বলেছে, একথা আল্লাহ বলেছে। কথা ঠিক না বেঠিক? এরপরও কি আর অন্য কিছু বলার দরকার আছে? ওদের প্রথম আপনার গাঁজা খেতে খেতে পাছাটা আপনার তালেনাটির মতন আপনার শুকা গেছে। কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলুন। ইয়া বড় মুস, লাঠিতে খোঁচা না দিলে মুখ খুঁজে পাওয়া যায় না। ঠিক না বেঠিক? প্রথম সবক হচ্ছে আগে গাঁজা, এখন হচ্ছে সিদ্ধি খায়। যখন না কি খায়? ওদের গায়ের কাছে আপনার পাঁঠার চাইতে গন্ধ বেশি। কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলুন। সম্মানিত ভাই জানলামার, এরা হচ্ছে আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, মুসলমানদের দুশমন, কোরআনের দুশমন। কথা ঠিক না বেঠিক? এটা সম্পূর্ণ অবাধ্য। লালন বাবার দরবারে যারা যায়, যাওয়ার সাথে সাথে আপনার লালনের দরবারে সিজদা দেয়। আছে না নাই? যখন আছে না নাই? প্রথমে সিজদা দেয়, আবার সাইজির পায়ের কাছে সিজদা দেয়। সাইজি নিষেধ করে না। কথা ঠিক না বেঠিক? এই কপাল কোন সাইজির পায়ের কাছে নত হবে না। এই কপাল যে কোন মাজারে সিজদা করা যাবে না। এই কপাল নত হবে একমাত্র কেবলমাত্র মহান আল্লাহর কাছে। কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলুন। কথা ঠিক না বেঠিক? ও মুসলমান মা বোনদেরকে বলে যাই, আমি আজ থেকে প্রায় 10 বছর আগে খোরশেদপুর মাজারের মাহফিলে গেলাম। মাজারের পাশে দেখি মাজা পর্যন্ত মাটি নাই। আমি কাজী আব্দুর রাজ্জাককে বললাম যে মাটি কই গেছে? বলে মেয়েরা এসে যাদের ছেলে মেয়ে হয় না, ওরা মাটি পেটে ডলে, পিঠে ডলে। হ্যাঁ, ওরা মাজারে যে শুয়ে আছে তার কাছ ছেলে মেয়ে চায়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। যে মরে গেছে ভালো করারও ক্ষমতা নাই, খারাপ করারও ক্ষমতা নাই। যিনি ওখানে শুয়ে আছে তার যে মালিক, সে আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগবে। কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলুন। কথা ঠিক না বেঠিক? কল্যাণপুর মাঝগ্রামের মা বোন যারা এসেছেন, জীবনে কোন সাইজির পায়ের কাছে সিজদা দেব না, কোন মাজারে সিজদা দেব না, কোন দয়াল বাবা, কেবলা কাবা, হাবা যাবা, খালু বাবা, আব্বা বাবা, কোন কারো পায়ের কাছে সিজদা দেব না। আমরা কি রাজি আছি? এই কপাল কে বানিয়েছে? আরো জোরে বলুন। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নির্দেশে ফেরেশতারা আদম আলাইহিস সালামকে বানালেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 নয় 2 নয়। আদম আলাইহিস সালাম লম্বা হচ্ছে আপনার 30 গজ 60 হাত। ছোট মানুষ না বড় মানুষ? আমি জিদ্দা আদম আলাইহিস সালামের কবর আমি জিয়ারত করেছি। ভাইজান আমার, মা বোনেরা আমার, বেহেশতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলেন ফেরেশতারা তোমরা আদমকে বানাও। আদমকে মাটি দিয়ে আপনার আদমকে বানানো হলো, ছেলে বানানো হলো। বানানোর পরে এবার আজাজিল শয়তান একবার পাছার ভিতর দিয়ে ঢোকে, আবার গলার ভিতর দিয়ে ঢোকে, লাথি মারে। যেহেতু শয়তানের মন সবল না দুর্বল? কথা কয় না? সবল না দুর্বল? শয়তান চিন্তা করে কেন আদমকে বানানো হলো। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ বছর পরে এই আদমের ভিতরে যখন রূহ প্রবেশ করালেন, আদম আলাইহিস সালামের মুখমণ্ডল আল্লাহ নিজে কুদরতি হাতে বানালেন। তাফসীরে তাবারি শরীফ, মানুষের এই মুখমণ্ডল আল্লাহ নিজে কুদরতি হাতে বানিয়েছেন। এই মাথায় কোনো আঘাত করা যাবে না, এই মাথা কোনো সাইজির পায়ের কাছে নত হবে না, কোনো মাজারে নত হবে না, কোনো বাবার দরবারে নত হবে না। মাথা নত হবে, মাথা সারেন্ডার হবে একমাত্র কেবলমাত্র মহান আল্লাহর কাছে। আমরা কে কে আল্লাহর কাছে মাথা নত করতে রাজি আছি? মুসলমান হাত তুলে দেখান। নারে তাকবীর। মা বোনরা আমার এসেছেন, এই কোন পীর সাহেবের কাছে বাংলাদেশে এমনও কিছু পীর আছে যাদের পায়ের কাছে সিজদা দেওয়া লাগে। কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলুন। সম্মানিত উপস্থিতি আমার, তাহলে এই মাথা কে বানিয়েছে?
আরো জোরে বলুন। বান্দা যখন নামাজের মধ্যে আল্লাহকে সিজদা দেয়, আল্লাহকে সিজদা দেওয়া মানে নামাজের সিজদা মানে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়া। যত ইবাদত বندگی আছে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। হাসরের ময়দানে আল্লাহ বলবেন, আমার বান্দা বান্দীরা আমাকে আজকে সিজদা করো। যারা নামাজি বান্দা বান্দী তারা আল্লাহকে সিজদা করে নিয়ামত ভরা জান্নাতের মেহমান হবে। আর যারা আল্লাহকে সিজদা করতে পারবে না ওরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। বেনামাজিরা শরাবখোর, মদখোর, হিরোখোর, তারিখোর এরা আল্লাহকে সিজদা করতে যাবে, জাহান্নামের আওয়াজ শুনে কিন্তু সিজদা দিতে পারবে না। সিজদা দিতে পারবে তারা যারা দুনিয়ার জীবনে নামাজ ভুলে নাই। কথা ঠিক না বেঠিক? তার নামাজের দরকার আছে না নেই? জোরাখন আছে না নেই? সম্মানিত ভাইজান আমার, আমি আপনাদের নিয়ে এখন কোরআনুল কারিমের একটা সূরা থেকে আমি তেলাওয়াত করেছি, যেটা কমন সূরা, কমন দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কথা ঠিক না বেঠিক? এই সূরাটা, এই আয়াতগুলো হচ্ছে সূরা বানী ইসরাইলের। কোন সূরা? আরো জোরে বলুন, কোন সূরা? সূরা বানী ইসরাইল থেকে আমি তেলাওয়াত করেছি। সকলে জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। কথা কি বোঝা যাচ্ছে? আমি তো আপনাদের পুরাতন মেহমান। কথা ঠিক না বেঠিক? পাবনার মেহমানের কথা প্রাণ উজাড় করে শুনবেন। এরপরও আপনাদের দোয়াতে এই কল্যাণপুরের যত আমি আলোচনা করেছি আপনারা প্রাণ উজাড় করে শুনেছেন। কথা ঠিক না বেঠিক? আজকেও বা আগামীতে আর কতটুকু করতে পারবো আমি জানি না। দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো আজকের আলোচনা হবে সূরা বনী ইসরাইল থেকে। জোরে না, কোন সূরা? জোর হলো না? আরো জোরে। সূরা বনী ইসরাইল থেকে আলোচনা হবে। সম্মানিত উপস্থিতি আমার, এই পৃথিবীতে একজন নবীকে আল্লাহ দাওয়াত দিয়েছেন, যিনি হচ্ছে বিশ্ব মানবতার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সূরার আমি যেখান থেকে তেলাওয়াত করেছি এর আগের যে কথা, বিশ্বনবী যখন এই মক্কায় এই কোরআনের দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার সাথে সাথে যে মানুষের কোনো ছায়া ছিল না, এই পৃথিবীতে একজন মানুষের প্রশংসা আল্লাহ করেছেন। চাঁদের গায়ে কলঙ্ক থাকলেও যার জীবনে কোনো কলঙ্ক নাই, যারা কন্যা সুবহানাল্লাহ। সেই রাসূলকে মক্কাবাসীরা পাগল বলেছে। সেই বিশ্ব নবীর উপরে জুলুম নির্যাতন একের পর এক তারা চালিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল প্রকাশ্যে নামাজ পড়তে পারে নাই, প্রকাশ্যে জিহাদের দাওয়াত দিতে পারে নাই, আল্লাহ রাসূল রোজা করতে পারে নাই। রাসূল গোপনে গোপনে পাহাড়ের গুহায়, পাহাড়ের চূড়ায় গিয়ে নামাজ পড়েছে। বিশ্ব নবীর উপরে যখন কাফের বেঈমানেরা যখন জুলুম নির্যাতন একের পর এক বাড়িয়ে দিল, আল্লাহ রাসূল কি করলেন? উনি মক্কা থেকে পোষ্যপুত্র হযরতে যায়েদকে নিয়ে চলে গেলেন এবার তায়েফে। কোথায় গেলেন? আরো জোরে বলুন। তায়েফের কথা বললে মুসলমানদের মনে ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে বলুন। খারাপ লাগে। বিশ্বনবী আমার তায়েফে গেলেন, খানা কাবার সামনে লেখা আছে তারিকিলা তায়েফ, এটাই তায়েফের রাস্তা। আল্লাহ নবী কি করলেন? যে বছর রাসূলের চাচা আবু তালেব দুনিয়া থেকে চিরবিদায় নিল, রাসূলের প্রিয়তমা স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
মা খাদিজা যে বছর বিদায় নিলাম, মা খাদিজা এমন একজন মহিলা ছিলেন, মা খাদিজা ওই আরবে তিনজন ধনীর মধ্যে একজন মা খাদিজা ছিল। ইসলামের জন্য, কোরআনের জন্য মা খাদিজা সবকিছু আল্লাহ রাস্তায় দান করেছিলেন। যেরকম সুবহানাল্লাহ। মা খাদিজা কোনদিনও রাসূলের সামনে কোনদিন মুখখানা কালো করে কথা বলে নাই। যেরকম সুবহান। আল্লাহ নবী একদিন জান্নাতুল বাকিতে দোয়া করতেছে, আল্লাহ হাসরের কঠিন ময়দানে যেদিন মা তার সন্তানকে পরিচয় দেবে না, সন্তান তার মাকে পরিচয় দেবে না, আপনজন প্রিয়জন যেদিন ভুলে যাবে, ওগো রব্বুল আলামিন আমার স্ত্রী খাদিজাকে যেন আমি রাসূল না ভুলে যাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজা বহু আগে দুনিয়া থেকে চলে গেছে, তার কথা আপনি বলেন, কেন আপনি আমাদের কথা বলেন না? আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, তোমরা হচ্ছে আমার সুখের বন্ধু, আর খাদিজা ছিল আমার দুঃখের দিনের বন্ধু। জোরকন্না আল্লাহু আকবার, আর জোরকন্না আল্লাহু আকবার। বিশ্বনবী চলে গেলেন তায়েফে। এই তায়েফে যাওয়ার পরে তায়েফের বড় বড় লিডার, বড় বড় কেডার, তাদেরকে বললেন, ও তায়েফের নেতারা, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তায়েফের নেতারাদেরকে দাওয়াত দিলেন, সমাজপতিদেরকে দাওয়াত দিলেন। তাহলে দাওয়াতের সিস্টেম, সমাজপতিদেরকে আগে দাওয়াত দেওয়া লাগবে। কথা ঠিক না ঠিক? আরো জোরে বলুন। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহর কাছে বললেন, ওয়াজআলনি মিল্লাদুনকা সুলতানান নাসিরা, আয় আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করো। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে রাষ্ট্র ক্ষমতা না পেলে মানুষের কি কল্যাণ করা যায়? মানুষের কি উপকার করা যায়? রাষ্ট্র ক্ষমতা না পেলে কি শিরক বিদআত সমাজ থেকে কি দূর করা যায়? সুতরে ঠকঠকে আর কামারের এক বাড়ি। কথা ঠিক না বেঠিক? যে 350 মূর্তি ছিল খানা কাবার মধ্যে, বিশ্বনবী মক্কা বিজয়ের পরে সব মূর্তিগুলো উৎখাত করে দিলেন। সমস্ত মক্কাবাসীরা আপনার মক্কা রাসূলের হাতে বিজয় লাভ করলো। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে রাষ্ট্র শক্তির দরকার আছে না নাই? আরো জোরে কোন। সুতরে ঠকঠকি আর কামারের এক বাড়ি। ঠিক না বেঠিক? মুসা আলাইহিস সালাম সোহাইব নবীর বাড়িতে ছিলেন 10 থেকে 10 বছর। আল্লাহ বললেন, মুসা আর ঘর জামাই থাকা যাবে না, তুমি ফিরাউনের রাজ দরবারে গিয়ে তুমি দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। মুসা বলতেছে, আল্লাহ ফিরাউন তো আমাকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। তাহলে আল্লাহ বললেন, ইজহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, তুমি ফিরাউনের রাজ দরবারে গিয়ে দাওয়াত দাও। একথা বলে নাই যে গ্রাম অঞ্চলে গিয়ে ওই মূর্খদের কাছে দাওয়াত দাও। রাষ্ট্র শত্রু যদি আপনার ইসলামমুখী হয়, রাষ্ট্র শত্রু যদি পরকালমুখী হয়, তাহলে সাধারণ জনগণ অটোমেটিক ভালো হয়ে যায়। কথা ঠিক না ঠিক? যখন না কথা ঠিক না ঠিক? তাহলে রাষ্ট্র ক্ষমতায় ভালো মানুষের দরকার আছে না নাই? রাষ্ট্র ক্ষমতায় ভালো মানুষ থাকবে, সৎ মানুষ থাকবে, আল্লাহওয়ালারা থাকবে, এরকম মানুষ রাষ্ট্র ক্ষমতায় দরকার আমাদের। বর্তমান সমাজে যে প্রেক্ষাপটে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, মিথ্যা, আপনার গোটা সমাজ জাতি আপনার ছয়লাভ হয়ে গেছে। ভালো মানুষ পাওয়া যাচ্ছে না। ভালো মানুষের প্রয়োজন। কে কে ভালো মানুষের পক্ষে আমরা থাকবো? আমরা কি রাজি আছি? কথা কন না, রাজি আছি? রাসূল কি করলেন? তায়েফে গিয়ে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে তায়েফের সমাজ প্রধানরা বললেন যে, তোমার মতন গরিব, তোমার মতন এতিমকে আল্লাহ নবী করে পাঠাইছে। মক্কায় কি আবু জেহেল, আবু লাহাব নাই? আল্লাহ খুঁজে খুঁজে তোমাকে পেয়েছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। নবী পাঠায় কে? জোরে কন্না। সিলেকশন দিয়ে নবী হওয়া যায়? ইলেকশন দিয়ে নবী বানানো যায়? বিশ্ব নবী আমার বললেন, এরে তায়েফের লিডারেরা, আমি আখিরি জামানার পয়গম্বর, তোমরা যদি আমাকে নবী হিসাবে নাও মানো, খবরদার
আমি যে তোমাদের কাছে এসেছি এই কথা মক্কাবাসীদের কাছে তোমরা বলে দিও না। পাগলের যা মনে ছিল না, ওরা তাড়াতাড়ি করে মক্কায় খবর পৌঁছিয়ে দিল যে আমাদের দেশে একটা পাগল এসেছিল। দীর্ঘদিন থাকার পরে আমরা এমন ভাবে পাথর মেরেছি, এমন ভাবে কষ্ট দিয়ে আমরা তাড়িয়ে দিয়েছি। জোরে কন্না নাউজুবিল্লাহ। বিশ্বনবী আমার দীর্ঘদিন ওই তায়েফে অবস্থান করার পরে তায়েফ থেকে বিদায় নিয়ে চলে আসতেছে। বৃষ্টির মতন চতুর্দিক থেকে পাথরের পর পাথর আসতেছে। রাসূলের সাথে ছিলেন আল্লাহ নবীর পোষ্যপুত্র হযরতে যায়েদ। যায়েদ বলে তায়েফের ছেলেরা রে, তায়েফের নেতারা যুবক ছেলেদেরকে লেলিয়ে দিল পাথর মারার জন্য, টুকাই ছেলেদেরকে। আহারে হযরতে যায়েদ বলে, এরে টুকাই ছেলেরা, তোমরা পাথর আমাকে মারো, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মেরো না। এবার টুকাই ছেলেরা বলে, এরে যায়েদ, আমাদের নেতারা বলেছে মুহাম্মদকে পাথর মারার জন্য। জোরে কন্না নাউজুবিল্লাহ। 3 দিন কান্না খাওয়া মানুষ, কোন খাবার নাই, পানির ব্যবস্থা নাই, বৃষ্টির মতন পাথর আসে, নবীজির পা দিয়ে হাত দিয়ে রক্ত ফিঙ্কি দিয়ে বের হয়। নবী আমার রক্তগুলো জামায় মাখতেছে। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি রক্তগুলো আপনার জামায় মাখেন? নবী বলেন, জিবরাইল রে, যে জমিনে নবীর রক্ত পড়ে ওই জমিনে কোনোদিনও ফসল হবে না। জিবরাইল রে, আমি নবী, তুমি তো নবী না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন, এদের মাথার উপরে পাথর মেরে আমি জীবনের তরে আমি পাথর মারার স্বাদ মিটিয়ে দেব। নবী আমার রক্ত মাখা হাত নিয়ে বলে, জিবরাইল, তুমি নবী না, আমি হলাম নবী। ওরা বোঝে না আল্লাহ এই জাতিকে তুমি হিদায়াত দিয়ে দাও। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওই তায়েফ থেকে বের হওয়ার পরে কোথায় যাবে আমি সংক্ষেপ করে বলছি। আল্লাহ নবী চলে আসলেন, এবার মক্কায় আসলেন, কি মুখ নিয়ে আসবে? আগেই দাওয়াত পৌঁছে দেশে যে আমরা তায়েফ থেকে আমরা এমন মার দিয়েছি। এবার আল্লাহ রাসূল কোথায় যাবে? আল্লাহর রাসূলকে একজন মক্কাবাসী আল্লাহর হাবিবকে আশ্রয় দিলেন। দেওয়ার পরে ওই বছর 52 বছর বয়সে এবার আল্লাহ নবীজিকে দাওয়াত দিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে দাওয়াত দিচ্ছেন কে? আল্লাহ। রাসূলকে দাওয়াত দিচ্ছেন কে? জোর হলো না, আরো জোরে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ দাওয়াত দেয় নাই, ঈসা রূহুল্লাহকে আল্লাহ দাওয়াত দেয় নাই, আদম সফিউল্লাহকে আল্লাহ দাওয়াত দেন নাই। আল্লাহ দাওয়াত দিলেন বিশ্ব নবীকে। আল্লাহ দাওয়াত দিয়ে আরশে আজিমে নিয়ে গেলেন মিরাজ করার জন্য। জোরে কন্না সুবহানাল্লাহ। বিশ্ব নবী জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আল্লাহ নবী দেখলেন বেহেশতের মধ্যে পুরুষের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি, মেয়েদের সংখ্যা জাহান্নামে বেশি পরিমাণ দেখে আল্লাহ নবী হাওমা করে কান্না শুরু করে দিলেন। কেন মেয়েরা বেশি পরিমাণ জাহান্নামে যাবে আমাদের জানার প্রয়োজন আছে না নাই? জোরকন আছে না নাই? মা বোনেরা সম্ভব হলে বলবা। আল্লাহ নবী মিরাজ করলেন, এই মিরাজে তার 27 বছর লেগে গেল। আমি বিস্তারিত ভূমিকায় যাব না। নবীজি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, এই নামাজের সাথে আল্লাহ রাব্বুল আলামিন 14 দফা কর্মসূচি আল্লাহ দিয়ে বিশ্ব নবীকে দুনিয়াতে পাঠালেন। সেই 14 দফা কর্মসূচি কি কি আমি আপনাদের নিয়ে আলোচনা করব। সকলে জবান খুলে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا
14 দফা কর্মসূচি যখন না কয় দফা কর্মসূচি জোর হলো না ভাইজান আমার 14 দফার কর্মসূচির মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ও রাসূল ও নবী আপনি দুনিয়ার জীবনে গিয়ে আপনার উম্মতকে জানিয়ে দেবেন আমি আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না আমি আল্লাহ ছাড়া কারো বিধান মানা যাবে না কারো আইন মানা যাবে না বিধানদাতাকে আইনদাতাকে সৃষ্টি যার আইন চলবে তার কথা ঠিক নেবে ঠিক আরো যখন কথা ঠিক নেবে ঠিক এখানে ভেজাল আছে না নেই যখন আছে না নেই ও মুসলিম কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না আমরা কোরআন দিয়ে নামাজ পড়ি কিন্তু কোরআন দিয়ে সমাজ গঠন করতে চাই না কথা ঠিক না বেঠিক আরে যখন কথা ঠিক না বেঠিক ভাইজান আমার তারা আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না কথা ঠিক না বেঠিক জীবনে যে কয়দিন আল্লাহ হায়াতে বেঁচে রেখেছেন আমরা কোরআনের পক্ষে থাকবো আমরা কি রাজি আছি কথা কোন রাজি আছি কে কে রাজি আছি হাত তুলে দেখান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো কোরআন আছে যেখানে কথা ঠিক আছে তো কথা বুঝিস যে বলবেন মাথা ঘোরে রে পাইছি মাথা ঘোরে রে ঠিক না বেঠিক ভাইজান আমার এখানেই বড় ভেজাল তাহলে আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না বিধানদাতাকে আইনদাতাকে ইন্না সলাতি ওয়া নুসুকি আমার নামাজ আমার জীবন আমার হায়াত আমার রাজনীতি যা হবে কার জন্য হবে আরো যখন না কার জন্য হবে আল্লাহর জন্য হবে সম্মানিত উপস্থিতি আমার 2 নাম্বার আল্লাহ বললেন অবিল ওয়ালিদাইনি ইহসান অর্থাৎ আল্লাহর বিধান মানার পরে যাদের আনুগত্য করা লাগবে যাদের কথা শোনা লাগবে যাদের সেবা করা লাগবে তারা হচ্ছে বাপ মা হুয়া জান্নাতুকা হুয়া নারুকা বাপ মাও জান্নাতের দরজা বাপ মাও জাহান্নামের দরজা আজকের সমাজে বাপ মায়ের গুরুত্ব বেশি না শ্বশুর শাশুড়ির গুরুত্ব বেশি হ্যাঁ জীবনেও কোনদিন মাকে আম্মা কয় না মা বলে ডাকে না বলে হুজুর জানেন না আমার মায়ের চাইতে বড় জল্লাদ মা আর এই মাঝগ্রাম কল্যাণপুরে নাই এমনও কিছু যুবক আছে না নাই জোরকান আছে না নাই কপাল যদি পুড়ে যায় দুনিয়ার কেউ তোমাকে হিদায়াত দিতে পারবে না কথা ঠিক না বেঠিক এই মা বাপ এমন একটা বড় নিয়ামত এই বাপ মায়ের সাথে যদি দুনিয়ার জীবনে যদি খারাপ আচরণ খারাপ ব্যবহার করা হয় তার সাজা পরকালে নয় তার সাজা দুনিয়াতেই অ্যাকশন শুরু হয়ে যায় কথা ঠিক না বেঠিক আরো যখন কথা ঠিক না বেঠিক রাইফেলের গুলি ফেল হয় কিন্তু বাপ মার বরদোয়া ফেল হয় না যুবকরা হাতে ধরে পায়ে ধরে বলে বিশ্ব মানবতার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবীর একজন সাহাবী ছিল নাম হচ্ছে হযরতে আলকামা নাম কি আরো জোরে বলুন এই আলকামা 5 ওয়াক্ত নামাজ পড়তো রোজা করতো নবীজির সাথে থাকতেন এই আলকামা মৃত্যুর বিছানায় পড়ে গেছে পড়ে যাওয়ার পরে আলকামার মুখে কলমা উচ্চারণ হচ্ছে না আলকামার কলমা বন্ধ হয়ে গেছে মওতের বিছানায় পড়ে কলমা বন্ধ হওয়া লক্ষণ ভালো না খারাপ কথা কোন না অনেকের জবান আল্লাহ মওতের 1 সপ্তাহ আগে তার জবানটা বন্ধ হয়ে যায় এরকম মানুষ এই জমিনে আছে না নাই যখন আছে না নাই সারা জীবন কোরআনের বিপক্ষে তুমি অবস্থান নিয়েছো আলেমদের দেখে নাক ছিটকাইছো কোরআনের কথা বললেই তোমার গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে আল্লাহ বলে আমি তোর জবানটাকে মৃত্যুর আগে আমি কেড়ে নেব কথা ঠিক না বেঠিক মওতের বিছানায় পড়ে যায় ডানে তাকায় বামে তাকায় চোখ দিয়ে টস টস করে পানি বের হয় নাতি ছেলে কলমার তালকিন দেয় দাদার কিছুই বলতে পারে না ওই সময় বান্দা আফসোস করে বলে লাউলা খাতানা ইজা আল আজালিল কারিব আল্লাহ গো আমাকে কয়েক মিনিট একটু সময় দাও আল্লাহ আমি ভালো হয়ে যাব কি হব
যেরকম না আমার মতন ভালো মানুষ আর মাঝগ্রাম কল্যাণপুর খুঁজে পাওয়া যাবে না। চোখ দিয়ে দর দর করে পানি বের হয়। আল্লাহ বলে আমার সোনার চাঁদ। কিসের চাঁদ? আরো জোরে কম। তোর হায়াত ইসলাম ৭৫ বছর। কয় বছর? আরো জোরে বলুন। এ হায়াতের পরও তুই আমার কথা মানিস নাই, আমার বিধান মানিস নাই। আরে খালি লাভে লাভ লাভে লাভ একদল আছে না নাই? জোরকন আছে নাই? লাভে লাভ বোঝেন না? সুদি সুদ একদিনই তোর সব ওয়াজ করা যায় না, ঠিক না? সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ বলবে সোনার চাঁদ তোকে প্যাকেট করে আমি আল্লাহ জাহান্নামে পৌঁছে দেব। যারা বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হযরতে আলকামা মওতের বিছানায় পড়ে গেছে। মা বোনেরা আমার, এই আলকামা কলমা পড়তে পারছে না, মওতের বিছানায় পড়ে নবী আমার বললেন ও বিলাল তো দেয় না, গুরুত্ব আদর দেয় না। মনে হয় আপনার সবকিছু বাপের বাড়ি থেকে নিয়ে এসেছে। তুমি একদিন শাশুড়ি হবা, তুমি একদিন দাদি হবা, নানি হবা, তুমি একদিন বৃদ্ধ হবা, তোমার ঘরে একদিন তোমার বৌমা আসবে, সেই প্রতিশোধ তোমার একদিন হবেই হবেই হবে। কথা ঠিক না বেঠিক? আরো যখন কথা ঠিক না বেঠিক? রাইফেলের গুলি মিস হয় কিন্তু বাপ মার বরদোয়া মিস হয় না। বনী ইসরাঈলদের ভিতরে ৩টা মাসুম বাচ্চা আপনার ছোট অবস্থা থেকেই আপনার সুস্পষ্ট ভাষায় আপনার মানুষের সাথে কথা বলেছেন। যেরকম সুবহানাল্লাহ। এই ৩টা মাসুম বাচ্চা মানুষের সাথে সুস্পষ্ট ভাবে সুন্দর ভাষায়, প্রাঞ্জল ভাষায় কথা বলেছে। এই ৩টা মাসুম বাচ্চার পরিচয় জানা কি দরকার আছে? যেরকম না আছে? তাহলে জবান সে একটু জিকির করুন লা ইলাহা লা ইলাহা। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী, ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। ওয়াকাদ পড়ুন, ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া কুর রাব্বিরহামহুমা পড়ুন ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সম্মানিত উপস্থিতি, আমার বনী ইসরাঈলদের ভিতরে ৩টা মাসুম বাচ্চা মায়ের পেট থেকে পড়ার পরেই কথা বলেছে। আরে বুখারীর হাদিসের মধ্যে এসেছে বনী ইসরাঈলদের মধ্যে একজন জুরাইজ ছিল, একজন আবেদ, ইবাদত বন্দি করত, নামাজ পড়তো, রোজা করত, বড় জুব্বা গায়ে দিত। আমাদের দেশে নামাজ কালাম যারা বেশি পড়ে, যারা রোজা করে, যারা কোরআন শরীফ পড়ে, ওদেরকে আমাদের দেশে আগে মস্তান কইতো। কি কইতো? তারপরে হলো কি যারা জুঙাল কাঁধে করে বেড়ায় ওদেরকে মুস্তান বলা শুরু হলো। এ মা বোনেরা আমার, ভাইজান আমার, বনী ইসরাঈলদের ভিতরে এই জুরাইজ এত বড় আল্লাহর ওলি ছিলেন। ইবাদত বন্দি করতে করতে চিন্তা করলে আর বাড়িতে থাকবো না, আমি বাড়ি থেকে অনেক দূরে যাই একটা খানকা বানাবো। আরে জুরাইজ যখন এলাকা ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে যখন চলে গেল, এলাকার মানুষ ভালোবেসে এই জুরাইজের জন্য একটা খানকা বানিয়ে দিলাম। জুরাইজ এই খানকার মধ্যে জিকির আজগার করে, আল্লাহ বিল্লাহ করে, নামাজ কালাম পড়ে। যারা কন্যা সুবহানাল্লাহ। কাজটা ভালো না খারাপ? মা বাড়িতে বৃদ্ধা মা, সন্তানের প্রতি বড় মায়া। বিদেশ বিরাজ যে সন্তান থাকে, ওই সন্তানের কোনো কিছু হলে পাড়া প্রতিবেশী জানার আগে জানে তাহার মা রে, জানে তাহার মা। ও
যুবকরা বলে যায় মায়ের চাইতে বড় আপনজন আর কেউ নাই। জুরাইজের বৃদ্ধা মা ছেলের জন্য প্রাণ কাঁদে। এবার ছেলেরকে দেখতে যাচ্ছে জুরাইজের মা, বৃদ্ধা মা। কি মা? আরো জোরে বলুন। বৃদ্ধা মা জুরাইজকে দেখতে যাবে। এবার গেল জুরাইজকে দেখার জন্য, চলে গেল দূরের রাস্তায়। দূরের মাঠে একটা খানকা ঘর বানিয়েছিল, এলাকার মানুষ ভালোবেসে খানকা বানিয়ে দিয়েছে। জুরাইজের মা এবার গিয়ে বলছে, বাবা জুরাইজ। জুরাইজ নামাজ পড়ছে। কি পড়ছে? আরো জোরে বলুন। নামাজে দাঁড়িয়েছে, মায়ের ডাকের কোনো সাড়া দিল না। জুরাইজের মা আবার কয়েকদিন পরে চলে যায়। এবার জুরাইজকে খানকার পাশে বসে ডাকতেছে, বাবা জুরাইজ, আমি তোর মা এসেছি বাবা। ওদিনও জুরাইজ নামাজ পড়ছে, ওদিনও জুরাইজ হালাতে আছে। আবার জুরাইজের বৃদ্ধা মা ফিরে আসলো, মনে বড় ব্যথা, মনে বড় কষ্ট। আবার কিছুদিন পরে চলে গেল। যাওয়ার পরে জুরাইজের মা সন্তানের মুখখানা দেখবে, বলছে, বাবা জুরাইজ রে, আমি তোর মা বাবা এসেছি। এবার জুরাইজ কোনো কথা বলে না। ওদিনও জুরাইজ ইবাদত বন্দি করতেছে। মা মনে এমন ব্যথা পেল, এমন কষ্ট পেল, আমার সন্তান জুরাইজ এমনও রাগ গেছিলাম, আর জুরাইজকে নিয়ে আমি ঘুমাই না। কথা ঠিক না বেঠিক? মায়ের আমার, বোনের আমার, এমনও রাত যায়, বাপ ঘুমিয়ে যায় কিন্তু মা ঘুমায় না। আছে না নাই? জনগণ আছে না নেই? আল্লাহ নবীর কাছে একজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কার খেদমত করব? আল্লাহর হাবিব বলে, উম্মুকা। আবার বলে উম্মুকা, আবার বলে উম্মুকা। তিনবার বলা হয়েছে মায়ের কথা, চতুর্থবার বলা হয়েছে পিতার কথা। তাহলে মায়ের গুরুত্ব বেশি না বাবার গুরুত্ব বেশি? কথা কম। আমি বাস্তব দেখেছি, প্রচন্ড জ্বর, মা কিন্তু বিছানায় পিঠ দেয় না। ওই সন্তান কিনে একবার পানি দেয়, একবার টানা আপনার ভিজা দেয়, কিন্তু বাপ নাক ডাকা ঘুম পাড়া বাপ আছে না নাই? কল্যাণপুর, নাথালি, মহেন্দ্রপুর আছে। মা বোনের আমার, জুরাইজের মা মনে বড় কষ্ট পেল। আমি কত কষ্ট করে আমার জুরাইজকে আমি বড় বানিয়েছি আল্লাহ। আমি কি করেছি আমার জুরাইজকে? আমি আরে 2.5 বছর দুধ পান করাইছি। আমার সন্তান জুরাইজ আমার সাথে কথা বলে না। মা মনে বড় আঘাত পেল, মা মনে বড় কষ্ট পেয়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমার সন্তান আমার জুরাইজ আমার ডাকে সাড়া দেয় না। ওগো আসমানের জমিনের মালিক আল্লাহ, আমার জুরাইজকে জিনার তহমত না দিয়ে তুমি দুনিয়া থেকে বিদায় দিও না। কিসের তহমত? জিনার তহমত। জোরে কন না, কিসের তহমত? আরে কথা কন না কেন? জিনার বদনাম না দিয়ে আমার জুরাইজকে তুমি কবরে নিও না। এই দোয়া করতেছে কে? আরো জোরে বলুন। মা দোয়া করে চলে আসলো, আল্লাহ, আমি কয়েকদিন আসলাম, আমার সন্তান আমার সাথে কথা বলে না। আল্লাহ গো, আমার জুরাইজকে তুমি জিনার তহমত না দিয়ে দুনিয়া থেকে বিদায় দিও না। আহারে, জুরাইজ বড় আবেদ, বড় ইবাদত বন্দি করে খানকায়। এমনি ভাবে ইবাদত করতে করতে ওই জুরাইজ আপনার ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, দিনদার পরহেজগার মানুষ, একটা দুশ্চরিত্র মহিলা লেগে গেল। জুরাইজের সাথে আমার প্রেমের প্রস্তাব দিল। জোরকন নাউজুবিল্লাহ। আরো জোরকন নাউজুবিল্লাহ। সমাজে খারাপ হওয়ার জন্য পুরুষের চাইতে মেয়েরাই যথেষ্ট। কথা ঠিক না বেঠিক? মেয়েদের ষড়যন্ত্র ছোট না বড়? আরো জোরে বলুন, মেয়েদের ষড়যন্ত্র ছোট না বড়? ওই জাতির কল্যাণ কোন অবস্থায় হতে পারে না যে জাতি আপনার রাষ্ট্র ক্ষমতা তুলে দেয় নারীদের হাতে। কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলুন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন বিশিষ্ট পয়গম্বর। এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়ে আল্লাহ ইউসুফ নবীকে বানিয়েছেন। যখন সুবহানাল্লাহ। সেই ইউসুফকে দেখে
জুলাইখা পাগল হয়েছিল, কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলুন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেমের প্রস্তাব যখন উলঙ্গপনা ছবি বানিয়ে, ল্যাংটা ছবি বানিয়ে ইউসুফকে সাততলায় ডাকিয়ে যখন বলল, ইউসুফ তুমি আমার বাড়ির কিনা গোলাম, আমার স্বামী তুমি হচ্ছে কিনা গোলাম, আমি যে কি চাই ইউসুফ তুমি কি বোঝো না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা ইয়াকুব নবী হাতে আঙ্গুল দিয়ে বলতেছে, ইউসুফ তুমি সেই আল্লাহকে ভয় করো। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ইউসুফ তোমাকে আমি মিশরের কূপ থেকে রক্ষা করে মিশরের বাজারে বিক্রি করে তোমাকে আজিজ মিশরের বাড়িতে এনেছি। ইউসুফ তুমি আমি আল্লাহকে ভয় করো, জোরে কোন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? এই কথা বলার পরে উনি আল্লাহকে ভয় করলেন। ভয় করার পরে উনি দৌড় মারলেন। দৌড় মারার পরে সমস্ত দরজায় তালা দেওয়া। তারপরে যখনই হাত দিয়েছে আল্লাহর কুদরতে সাততলা থেকে নিচতলা পর্যন্ত সমস্ত দরজার তালাগুলো খুলে গেল, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দি যদি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে ভয় করে, তার জন্য আল্লাহই যথেষ্ট, কথা ঠিক না বেঠিক? আরো যখন কথা ঠিক না বেঠিক? কেউ যা পারে না পারে কে? কেউ যা দেখে না দেখে কে? সমস্ত শক্তির আধার কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচতলায় এসে যখন দৌড় দিয়েছে, পিছনে আপনার জুলাইখা জামাটা পেরে ধরেছে। কি পেরে ধরেছে? আরো জোরে বলুন। জামাটা পেরে ধরার পরে ইউসুফ হামাগুড়ি দিয়ে সামনে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ওনার জুলাইখার স্বামী আজিজ মিশরি তাকিয়ে দেখছে যে দুইজন জড়াজড়ি করছে। আজিজ মিশরি সাদামাটা একজন মানুষ ছিলেন। ভাইজান আমার, আমি কোনোদিন যদি আবার আমি কল্যাণপুর আসবো তো অবশ্যই, নাকি কোন? যখন কথা ঠিক না বেঠিক? সূরা ইউসুফের আলোচনা সেদিন শোনাবো ইনশাআল্লাহ। এবার জুলাইখা আজিজ মিশরীকে দেখে বলতেছে, প্রিয়তমা স্বামী আজিজ, আপনার বাড়ির কিনা গোলাম, আপনার স্ত্রীর সাথে সে কুকর্ম করতে চায়, এর চাইতে আমার বড় দুঃখ আর রাখার জায়গা নেই। এবার জুলাইখা হাল ঘোরা দিয়েছে। কথা ঠিক না বেঠিক? কথা কোন ঠিক না বেঠিক? মহিলারা এভাবে হাল ঘোরা দেয়। এবার জাত গেল, মান গেল, ইজ্জত গেল, সম্মান গেল। এবার দোষীকে ওই জুলাইখা ছোট্ট একটা মাসুম বাচ্চাকে নিয়ে, খালাতো বোনকে নিয়ে আপনার ওই সাততলার বিল্ডিং এ উঠেছিল। এবার ইউসুফ নবী বলতেছে যে আমি কিছু বলবো না, সাক্ষী দেবে এই 6 দিনকার মাসুম বাচ্চা, জোরে কন্যা সুবহানাল্লাহ। ছোট্ট মাসুম বাচ্চা এবার কথা বলতেছে, ও মিশরের জনগণ, আজিজ মিশরি, আমি কথা বলি, ইউসুফের যদি জামার পিছনের অংশ যদি ছেঁড়া হয় তাহলে ইউসুফ দোষী, আর যদি ছোট্ট মাসুম বাচ্চা বলতেছে জনগণের মধ্যে, আর যদি সামনের অংশ ছেঁড়া থাকে তাহলে হচ্ছে জুলাইখা ইউসুফ দোষী। এবার দেখা গেল ইউসুফ নবীর জামার পিছনের অংশটা হচ্ছে কি? ছেঁড়া। আপনার এবার ইউসুফ নবী আপনার দোষী সাব্যস্ত হয়ে এবার কায়দা কৌশলে আপনার জেলখানায় ঢোকানো হলো, জোরে কন্না নাউজুবিল্লাহ। আরো জোরে কন্না নাউজুবিল্লাহ। জুলাইখা বলতেছে, প্রিয়তমা স্বামী আজিজ, জাত গেল, সম্মান গেল, ইজ্জত গেল, মান গেল, যদি আপনার এই গোলামকে যদি জেলখানায় না পাঠান আমাদের আর টিকা যাবে না। ভাইজান আমার, ইউসুফ নবী জেলে গেল। জেলে যাওয়ার পরে সেখানে দীর্ঘদিন থাকলেন। মিশরের দুর্ভিক্ষ হবে, আমি সংক্ষেপ করে